লালবাগ কোথায় জানেন তো আপনারা? মুর্শিদাবাদের লালবাগ। গাইস এই দেখো আমরা ট্রেন লাইনে চলে এসেছি, একটু পেছন থেকে একটু ভিডিও করে দে। তো দেখো আমরা চলে এসেছি ট্রেন। এই দেখো আমরা এখন রেডি হয়ে গেছি আবারও। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। রূপা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। এখন বাজে বেলা 10:30টার মতন, আর আমি তো বাপের বাড়িতে চলে এসেছি ষষ্ঠীর উপলক্ষে। দুদিন আগে এসেছি, আজকে হচ্ছে শুক্রবার। তো এখন আমরা যাব লালবাগ আমার দিদিকে আনতে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর কি বলবো, ওয়েদারটা ভীষণই সুন্দর, এখানে অতটা গরম নেই যেহেতু বৃষ্টি হচ্ছিলো কাল থেকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর লালবাগ তো অনেকই ঘোরার জায়গা আছে, যদি বৃষ্টি না হয়, যদি একটু যেতে পারি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো আমরা এখন দিদিদের ছাদে আছি। দেখো এটা আমার ভাই। তো আমরা একটু করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। এখন আমরা লালবাগে আছি। লালবাগ কোথায় জানেন তো আপনারা? মুর্শিদাবাদের লালবাগ। সবাই চিনে লালবাগ আরেকটা আছে না, তাই বলছি। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি খাওয়া দাওয়া করে। তো গাইজ এই দেখো আমরা এখন রেডি হয়ে গেছি আবারও। দিদিদের বাড়িতে এসে নাইটে পড়েছিলাম, আবারও রেডি হয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি সামনে ট্রেন লাইন দেখতে, একটা ছবি তুলবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ এই দেখো আমরা এখন রেডি হয়ে গেছি আবারও। দিদিদের বাড়িতে এসে নাইটে পড়েছিলাম, আবারও রেডি হয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি সামনে ট্রেন লাইন দেখতে, একটা ছবি তুলবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমরা চলে এসেছি ট্রেন লাইন দেখতে। আর এখন একদম ফাঁকা আছে, যেহেতু দুপুরবেলা, আশেপাশে কোথাও লোকজন নেই। আর সামনের দিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা এসেছি একটু ভিডিও করব, ছবি তুলব, সেই জন্য। আমাদের বাড়ির কাছে তো ট্রেন লাইন নেই, সবসময় তো এসব পাই না ছবি তুলতে, সেই জন্য আর কি এসেছি। আর তারপর দেখো ভাইকে বললাম আমাকে একটু পেছন থেকে একটু ভিডিও করে দে। তো ভাই দেখো আমাকে পেছন থেকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো জায়গাটা তো আমার বেশ সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো গাইজ এই দেখো আমরা ট্রেন লাইনে চলে এসেছি, আর প্রচণ্ড পরিমাণে রোদ। তখন তুমি একটা ভিডিও করে দে তো। এই যে কাজ ভাঙা দেখছিস, এই না হেডফোনটা ধর। ভীষণই রোদ, তাকানো যাচ্ছে না। তো চলো সামনে ওই দিকটা একটা ট্রেন লাইন আছে, ওটা হচ্ছে নরসিপুর। ওখানে কী বলা ছিল সুদীপ? ওটা হচ্ছে নরসিপুর ব্রিজ, ওখান দিয়ে ট্রেন যায় ব্রিজের ভিতর দিয়ে। তো চলো তোমাদেরকে একটু দেখাই, ওইদিকে যাবো না এখন। তো ওই দেখো উঁচু জায়গা দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে ট্রেন যায়, ওইদিকে নরসিপুরের ব্রিজ আছে। এদিকে দেখো ভাইও একটু ভিডিও করছে, আর দিদি হচ্ছে বারবার করে ফোন করছে, বলছে তোদের ছবি তোলা এখনও হচ্ছে না, আবার বেরিয়ে পড়তে হবে, বাড়ি যেতে কিন্তু রাত হয়ে যাবে, সেই জন্য। তাছাড়া একটু ঘুরতে যাবো আর কি ভেবেছিলাম, সেই জন্য দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। তো বন্ধুরা আমি ঘুরতে যাওয়ার ভিডিওটা এর মধ্যে তোমাদেরকে দেখাতে পারছি না, অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা।